২৪ বছর বয়সী একজন টকবকে যুবক পাকিস্তান সেনাবাহিনীর সদস্য মেজর জেনারেল জিয়াউর রহমান ১৫ বছর বয়সী পুতুলকে বিয়ে করে জীবনসঙ্গী হিসাবে গড়ে তুলে নিয়ে আসলেন। শুরু হলো পুতুলের সংগ্রাম। বাংলাদেশ থেকে চলে যেতে হলো পাকিস্তানের রাজধানী করাচিতে, সেখানেই মেজর জেনারেল জিয়াউর রহমানের পোস্টিং। আবার চলে আসলেন ঢাকায়। শুরু হলো ১৯৭১ সাল, তুমুল যুদ্ধ। স্বামী জেনারেল মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। থাকতে হয় পালিয়ে। ৭১-এর পর বাংলাদেশের এক করুণ অবস্থা, নেই খাদ্য, নেই বস্ত্র। ৭৪ সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, লাখো লাখো মানুষের মৃত্যু। ১৯৭৪ সালের পর বাংলাদেশের রাজনীতিতে এক পরিবর্তন আসলো। বাধ্য হয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতা নিতে হলো। চারদিকে শুধু হাহাকার, নেই খাদ্য, নেই বস্ত্র, এক ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের মানুষকে উন্নত করার জন্য মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দিতে শুরু করলেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুর্ভাগ্যজনক, মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেশি ও বিদেশি চক্রান্তের মাধ্যমে হত্যা করা হলো। দেশ আবারও সংকটে পড়ে গেল। দেশ চলে গেল স্বৈরশাসক এরশাদের আমলে। সেই সময়ে রুখে দাঁড়ালেন মেজর জেনারেল জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। কীভাবে দেশের গণতন্ত্র, দেশের মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেদিকে এগিয়ে গেলেন। জিয়াউর রহমানের দলে যোগদান করে রাজনৈতিক পটভূমি এবং দেশের পরিস্থিতি পরিবর্তনের জন্য অগ্রগামী ভূমিকা রাখলেন। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ালেন মানুষের দ্বারে দ্বারে। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করলেন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তিনি কোনো রক্তচক্ষুকে ভয় করতেন না। তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করতেন না। প্রতিবেশীর পানির ন্যায্য অধিকার বুঝিয়ে নিতে তিনি চলে গেছিলেন জাতিসংঘে। সর্বশেষ তিনি স্বৈর শাসকের নির্যাতনের শিকার হয়ে এক নির্মম কারাবরণ করেন। পরিশেষে এক নক্ষত্রের চিরবিদায়।